ওরে বাবা কে এসেছে? তো গাইস এখন বাজে 4টে। বাবা ও তিনজনের রেডি খিচুড়ি ভাইরাল ক্লিপ। ড্রাগন ফলটা দেখছো, এইটা কিন্তু মা নিয়ে আসছে। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, তাই না মাম্মা? বলে আমরাও খুব ভালো আছি। আর জানো তো পেখম আজকে ভীষণ খুশি। কেন বলো তো? কারণ বলো বলো মাম্মা। আমি বলে দিচ্ছি, ও তার বলতে পারবে না। জানো তো আজকে পেখমের দাদু ভাই আসবে, মানে আজকে আমার বাবা আসবে। তো ও যখন মানে এই বাড়িতে এসেছিল, আমি তো ডেলিভারির পর ওখানে ছিলাম, তো তারপরে বাবা এসেছিল একবার। আর এই হয়তো 2 মাস পরে আসবে ওকে দেখতে। তো ওই জন্য পেখম কিন্তু খুব হ্যাপি, দাদু ভাই আসবে। আর দাদু ভাইও মানে খুব এক্সাইটেড যে ওকে দেখার জন্য, যে 2 মাস ধরে দেখেনি। তো বাবা আসলে তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা। কালকে জল ঢালতে যাবে, তাই জন্য দেখো এখন রাত্রেবেলাতেই সবকিছু গুছিয়ে নিচ্ছে মা আর বাবা দুজনে মিলে। কালকে কটায় রওনা দেবে মা? 3টের সময়। রাত 3টে? বাবা, তাহলে তো তোমাদের আরো অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে হবে। তো ওই জন্য দেখো মানে সকালবেলা যাতে উঠে তাড়াতাড়ি করে যেতে পারে। আর এদিকে বাবা ঘট বাজছে, এই ঘটের মধ্যে কি জল নিয়ে যাবে বাড়ির থেকে? গঙ্গার জল যাবে। 3 জনে যাবে, তাই জন্য কিন্তু 3টে ঘট। এই বড় ঘরটা কি তোমার? জানি তো আমি, কারণ বাবা যখনই যায় জল ঢালতে তখন কিন্তু বাবাই বড় ঘরটাই নিয়ে যায়। কি হচ্ছে এগুলো? দেখো ওর পাপার সাথে কি খেলা করছে। ওরে বাবা রে, কি হাসি হাসি। এই দেখো ওর পাপা আর ও দুজনে মিলে এখন খেলা করছে। ওই বাবা হাসি। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা কে এসেছে? পেখমের দাদু ভাই চলে এসছে। আর কি নিয়ে এসছে বাবা এগুলো? আনারস। কে এসছে? দাদু ভাই এসছে মামা। তুমি কতদিন পরে দাদু ভাই কোলে উঠেছো? হ্যাঁ, আবার দেখছে দেখছে দাদু ভাইকে। সেই 2 মাস পরে কোলে নিয়েছে, তাই না মামা? তুমি চিনতে পারছো দাদু ভাইকে? তুমি কার কোলে উঠেছো? বর এসেছে, বর এসেছে, বর এসেছে। বরের তো দাঁত পড়ে গেছে। তোমার দাঁত আছে না? সেই যে বরের তো দাঁত পড়ে গেল। বাবা দেখো বেআইনের হাতে দিয়েছে। ওরে বাবা, 2টো আনারস। কই দেখি। এই দেখ, 2টো আনারস নিয়ে এসছে। আনারস রেখে দাও, ঠাকুর ঘরে রেখে দাও। বলে আমার গিফট কোথায়? বলে কি হবে না, রাখি পরাও, রাখি পরাইয়া তারপর গিফট দাও। হ্যাঁ, রাখি নিয়ে আসো, তারপরে গিফট আমার। বলো কালকে পরাবো রাখি, তাই না? বলো দাদু ভাইয়ের উপোস থাকতে হবে আর পেখমেরও উপোস থাকতে হবে, তারপরে দুজনে মিলে হ্যাঁ রাখি পরানো হবে। সকাল থেকে খাওয়া যাবে না। রাখি আনছেন কিনে? হ্যাঁ, এত রাতে রাখি পাওয়া যায়? এত রাতে রাখি মানে এ কি? ও কালকে দেবো। রাখি রয়েছে, পেখম নিয়ে এসছে তোমার জন্য। আর জানো তো বাবাও মানে খালি পেটে থাকতে পারে না, না খেয়ে। আর পেখমও তাই, দুজনে সেম, মানে উপোস থাকতে পারে না। মেন কথা হলো 2টো ভাতটা খেয়ে তারপরে রাখি পরে। তো গাইস এখন বাজে 4:36। আর এদিকে দেখো মা বাবা ও 3 জনের রেডি এই যে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু বাবা মা ও জামা কাপড় পরে যাচ্ছে। আর আমার গলাটাও কিন্তু ভারী ভারী লাগছে, কারণ আমি ঘুমিয়েছিলাম। মাই মাত্র ডাক দিল, তো রেডি হয়ে গেছে, এখন ওরা বেরোবে। আর তোমরা কোথায় যাচ্ছ সেটা একটু বলো। তো সবাই মিলে কিন্তু যাচ্ছে জলেশ্বর মন্দিরে। আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখনো কিন্তু অন্ধকার।
এই দেখো একদম অন্ধকার, ভোর ভোর হবে। আর গাড়িও বের করে নিয়েছে, ওরা কিন্তু সবাই স্কুটিতে করে যাবে। আচ্ছা ঠিক আছে। ওখানে পৌঁছে একটা ফাঁকা মতো ফোন করো। টাটা, সাবধানে যেও। দেখো তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছে আর এখনো অন্ধকার, এই দেখো। তো এখন আমি গিয়ে আবার শুয়ে পড়বো, আবার সকালবেলায় উঠবো, কারণ এত ভোরে উঠে আমি কি করবো, মানে সবাই তো এখন ঘুমাচ্ছে, চারিদিকে অন্ধকার রয়েছে। তো এখন ঘুমিয়ে পড়বো। চলো চলো পরে দেখা হচ্ছে। এদিকে কিন্তু সবাই মিলে চলে এসেছে মন্দিরের সামনে, আর এটা কিন্তু মন্দিরের মেইন গেট। আর এবছর কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। জানো তো আগের বছরও না এই টাইমে গেছিলাম, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে কিন্তু গেছিলাম বাবা, আমি আর মা তিনজনে মিলে। এবছর আর যাওয়া হলো না। তোমরা তো জানো যে আমার ছোট্ট একটা পুচকি সোনা আছে, এত ছোট বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আজকে সবাই মিলে গেছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য, তো সেটা বাবা তোমাদেরকে বলবে যে কি কারণের জন্য আজকে গেছিল সবাই। এবছর যেতে পারলাম না দেখে মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। মেয়ে একটু বড় না হলে কিন্তু যেতে পারবো না, ও একটু বড় হলে তারপরে কিন্তু ওকে নিয়ে যাবোই মন্দিরে। আমি তো আর যেতে পারলাম না, তাই পরমাসে কিন্তু যে ফোনটা নিয়ে গেছিল ওই ফোনের থেকে কিন্তু ভিডিও তুলে নিয়ে এসেছিল, আর তার জন্যই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। কদিন ধরে প্রচন্ড পরিমাণ বৃষ্টির জন্য কিন্তু মেলার নিচটা দেখো কাদায় কিন্তু ভরে গেছে। আর মায়েরা সবাই মিলে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছিল, তো কি কি কেনাকাটা করেছিল তোমরাও দেখে নাও। আমরা ঘুম থেকে ওঠার আগে তোমরা চলে এসছো, হয়ে গেছে। ভিড় ছিল না? আমরা তো গিয়ে দেখি লোক ভর্তি। তাই এখন এটাই কি? আমরা তো দলের সঙ্গে, এর ভিতরে অনেক কিছু আছে, দলের সঙ্গে ঢুকে গেছি। প্রসাদ আছে, তাই আবার ডন্ডি কেটে ঢুকছে। চরমৃত্যু আছে। ভালোভাবে ঢেলেছো তো? হ্যাঁ, তারপরে- তোমার কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, ভালোভাবেই ঢেলেছো। আর তুমি ঘুমাইছো তো অনেকক্ষণ? তুমি এখনো ওঠোনি? আর আমি এখনো উঠিনি। ঠাম্মি কি এনেছে তোমার জন্য? নাও, দেখো মাম্মা, ঘুম থেকে উঠেই খেলনা পেয়ে গেছো। আরো আছে দেখো, আরো কি এনেছো? আরো আছে এই যে দেখো। হেয়ার ব্যান্ড। মাম দেখো ঠাম্মি তোমার জন্য হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে। তোমার জন্য কেমন হেয়ার ব্যান্ড লাগে? নিয়ে এসেছে। এগুলো ক্লিপ, কি ক্লিপ? এই যে চুলে দাও। ও ভাইরাল ক্লিপ। এইগুলো তো নতুন ভাইরাল ক্লিপ, মানে এগুলো অনেক আগে বেরিয়েছিল, এখন আবার নতুন করে বেরিয়েছে। ও এত সকালে মেলা ছিল? ওরে বাবা, সারা রাত মেলা। এই যে খিচুড়ি, খিচুড়িও দিচ্ছে? কত জায়গায় দিচ্ছে খিচুড়ি। তারপরে এই যে দেখো খিচুড়িও প্রিয়াংশীর নিয়েছে। নামে পুজো দিয়েছি, আমাদের সবার নামে পুজো দিয়েছি ও, মায়ের মন্দিরে, সেই প্রসাদ। আর ভোলে বাবার মন্দিরে যেগুলো দিয়েছি সেগুলো এখানে ফল আছে। বাবাদের সাথে ঢুকেছিল না যারা? হ্যাঁ, আমরা সব একসঙ্গে ঢুকেছি। বাবা দন্ডি কেটেছে বলে কি ঢুকতে দিয়েছে? না না, আমরা ঢুকতে পারতাম। ওই যে দল দল ঢুকছে, দল মানে যারা হেঁটে আসে, ওই ওদের সঙ্গে স্নান করে আমি ওদের সঙ্গে ঢুকে গেছি। আর ওই লাইনে কে যায়? কুপনও কাটিনি, লাইনও দেয়নি। ভালো আছে, ওই দলে ঠিক আছে। এখন জামা চেঞ্জ করে নাও। স্নান করেছি। জায়গায় ঢেলেছ? দাদান এসেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে, খেলনা দিয়ে দাদানের সাথে। আর জানো তো আমাদের পেখম সেনার জন্য ওর দাদান মানসিক করেছিল দণ্ডি কেটে মন্দিরে ঢুকবে। সেটা কবে করেছে আমরা কেউই জানি না, মানে যাওয়ার আগে বলেছে যে এইরকম মানসিক করেছে, তাই না বাবা? কবে করেছো তুমি? ও হওয়ার পরে করেছে। হওয়ার পরে? তুমি হওয়ার পরে দাদান তোমার জন্য মানুষ, সবাই কিন্তু আগে করে হওয়ার, আর ওর দাদান করেছে পরে।
তাই না মামু? তোমাকে দাদন কত ভালোবাসে। শাশুড়ি মা, তোমার হেসেলে কি রান্না হচ্ছে? এই যে আলুর দম হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলুর দম হচ্ছে। আলু আলু সিদ্ধ আর কাঁচি সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ সকালবেলায়। আর এখন আলুর দম হবে ও আর বেগুন ভাজা। দেখো এই যে গ্যাস জ্বলছে। আর দেখেছো কোথায় রান্না করছে? কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনে রান্না হচ্ছে এই যে এইখানে। এই যে এখন রান্না করে রেখে তারপরে আবার জামা ছেড়ে এসে আবার এইখানে পুজো দেবো। সব পরিষ্কার করে। এই যেখানে সিলিন্ডার রয়েছে। শুধু আলুর দম করবে, আর কিছু করবে না? না, আর কি করবো? আর এই বেগুন ভাজা। আর ওই যে ভাতে সিদ্ধ দিয়েছিলাম ওগুলো রয়েছে। ড্রাগন ফলটা দেখছো, এইটা কিন্তু মা নিয়ে আসছে। কোথা থেকে বলো না? এই যে জল ঢালতে গেছি, জল ঢালতে গিয়ে একটা ফল আনতে হয়, হাত দিয়েছি, দেখি এই ফলটা। এইটা এনেছি, আরো দুটো ফল এনেছি, একটা শসা এনেছি, একটা ইয়ে এনেছি। কিন্তু প্রথমে মা ড্রাগন ফলটাই হাত দিয়েছে। আর এটা দেখে মনে হচ্ছে যে কারোর বাড়ির একটা গাছ। কারণ যদি এটা কেনা হতো তাহলে কিন্তু এই দাগগুলো থাকতো না। মানে এটা হয়তো কারোর বাড়ির গাছে প্রথম হয়তো ফলটা হয়েছে, ওই জন্য কিন্তু ঠাকুরকে দিয়েছে। আবার দেখো মা সেই ফলটা পেয়েছে, মানে মার কথাটা ভাববো। তো এখন আমরা এই ড্রাগন ফলটাকে আমি কাটবো, কেটে তারপরে প্রসাদ হিসাবে সবাইকে দেবো। হ্যাঁ, আর এই যে কালকে যে বাবা আনারস এনেছিল সেটা একটা কেটেছে। এই যে দেখো একটা কেটে এই যে ঠাকুরের জন্য রেখেছে, এটা পুজোতে দেওয়া হবে। জিলিপি, দেখো জিলিপি নিয়ে এসেছিল, ঠাকুরকে দেবো, তারপর সবাইকে দেবো। গরম গরম জিলিপি। আর এখন ঠান্ডা হয়ে গেছে, তখন গরম গরম এনেছিল, তাই না? তো দেখি ড্রাগন ফলটা কেটে। কারোর বাড়িরই কাছে ফল, জানি না, যাই হোক পেয়েছি, নিয়ে এসছি। এটা গোটা করেই কাটে। দেখি কিরকম এই ড্রাগন ফলটা এটা হলো মিষ্টি খেতে। আর আরেকটা আছে না যে সাদার মধ্যে কালো কালো বীজ বীজ, ওইটা একটু কেমন বলবো? এটা ভালো। হ্যাঁ, এইটা মিষ্টি হয়। তাও একটা দামি ফল পেয়েছি। হ্যাঁ ভালো। ঠাকুর আমাকে দামি ফল দিয়েছে। আমি হাতে পেয়ে তো আমার ভালোই লাগছে। এইটা আমাদের একটা ড্রাগন গাছ লাগাতে হবে। এই যে দেখো বাবাও চলে এসেছে। এই দেখো এই ফলটা কাটছি। তুমি কি তুলেছিলা? শসা? আর কিছু দেখি যে আমি যেটা দিই সেটা আমার হাতে চলে আসে, আবার ছেড়ে দিই, দিয়ে আবার খাবার। এই একদম দেখো ভালো কিন্তু ড্রাগন ফলটা। সুন্দর না? কাশ্মীর না দেখো? সুন্দর দেখতে, ও কালার। পিস পিস করে সবাই খাবে তো? এই দেখো কেটেছি। তো এখন সবাইকে দেবো অল্প। আগে আমাকে দেবে। দেবো? কেমন মিষ্টি? ভালো না খেতে? ভালো। আনারস খাবে? না, আনারস পরে খাবো, পুজো দেবো তারপর। এইগুলো তো পুজো দেওয়া হয়ে গেছে। এটা না, না, ওটা ওর ড্রাগন ফলের স্বাদ নষ্ট হয়ে যাবে।